নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে গাজরের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা খুব সহজে গাজর দিয়ে তৈরি করতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর টেস্টটা হবে একদম রসমালাইয়ের মতো। কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, গাজরের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4টে গাজর নিয়ে নিলাম। এখন গাজরগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট পিস করে কাটলে মিক্সারের মধ্যে দিলে খুব সহজেই গাজরগুলি পেস্ট হয়ে যাবে। দেখুন কেটে নিয়েছি। এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এখন খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন ঢাকনাটা লাগিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা তৈরি করে নিলাম। এখন এই পেস্টটা থেকে 4 কাপ মেপে হাফ কাপের মতো পেস্ট নিয়ে নেব। প্রায় 3 টেবিল স্পুনের মতো পেস্ট নিয়ে নিচ্ছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমে 1 চামচ ঘিও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এখন 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা যখন গাজরের পেস্টটার মধ্যে বলক চলে আসবে তখনই দিতে হবে। আর গাজরের পেস্টটা যদি মনে করেন একটু শুকনো শুকনো লাগছে, তাহলে 1 কাপের মতো দুধ দিয়ে দিতে পারেন। এখন নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে। দেখুন 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি, জলটাও মোটামুটি শুকিয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম ফুল ক্রিম দুধ। এখন দিয়ে দেব কিছু কাঠবাদাম কেটে। আপনারা চাইলে পেস্তাও অল্প কিছু কেটে দিয়ে দিতে পারেন। আর ফ্লেভারের জন্য 3টে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিলাম চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন গাজরের পেস্টটা দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে বলক তুলে নেব। অন্যদিকে ডোটার মধ্যে আমি 1 কাপের মতো ময়দা মিশিয়ে দিয়েছিলাম। কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আমার কাছে ডোটা একটু নরম মনে হয়েছিল, তাই 4 কাপ মেপে 1 কাপের মতো ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আপনাদের যদি ডোটা শক্ত মনে হয় তাহলে আপনারা ময়দা না দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে এইভাবে ল্যাংচার মতো তৈরি করে নিচ্ছি। সবগুলি তৈরি করে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তার উপর একটা প্লেট রেখে থালাটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এখন আপনাদেরকে 5 মিনিট পর দেখাচ্ছি। সবগুলি কিন্তু গাজরের পিঠা তৈরি হয়ে গেছে। এক এক করে সবগুলি দুধের মধ্যে দিয়ে দেব। আর দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। যেহেতু এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, তাই দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। 5 থেকে 6 বার বলক তুলে তারপর পিঠাগুলি দিয়ে দেবেন। এখন আমি আপনাদেরকে 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি। দেখুন দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর আরও একটু ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, আপনাদের কাছে গাজরের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর কতটা ঘন হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতে ভীষণ টেস্টি হয়। একদিন হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আপনাদেরকে একটা পিঠা খেতে দেখাচ্ছি। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।